আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি কাফের যে বলে নক্ষত্র পরিক্রমা করার জন্য বৃষ্টি হয়। তো বন্ধুরা, সে কাফের। এখন আমি এই ব্যাপারে একটা হাদিস তুলে ধরব, সহিহ মুসলিমের হাদিস। আমি আপনাদের সামনে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একত্রে মুসলিমের হাদিসের একটা কিতাব নিয়ে আমি বসেছি। এখান থেকে আমি একটা হাদিস তুলে দেব। হাদিস নম্বর হচ্ছে 231 নম্বর হাদিস। হাদিসটা চলুন আগে বলি, তারপর কথা বলবো। যায়েদ ইবনে আল খালিদ আল জুহনি কল সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা সুবহি বিল হুদাইবিয়া ফি ইসরি সামা কানাত মিনা লাইলি ফালাম্মা সারাফা আকবালা আলা নাস ফাকালা হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ক্বালা আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন ফাম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাযালিকা মুমিনুন বি কাফিরুন বিল কাওকাব ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বি নাউই কাযা ওয়া কাযা ফাযালিকা কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হাদিসটা যায়েদ ইবনে আল খালিদ আল জুহনি থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে হুদাইবিয়াতে সকালে নামাজ পড়িয়েছিলেন। হুদাইবিয়া মক্কার নিকট একটা জায়গার নাম, ঠিক আছে। তো ওই দিন আকাশে বৃষ্টি হয়েছিল, রাতে বৃষ্টি হয়েছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কানাত মিনাল্লাহ ফালাম্মা সারাফা, যখন নামাজ পড়ে তিনি আমাদেরকে ফিরলেন, আমাদের দিকে মুখ করে বসলেন, আকবাল আলা নাস, মানুষের দিকে। ফাকাল, তখন তিনি বললেন, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের প্রতিপালক কি বলছেন? ক্বালু, তখন তারা সবাই বলল, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রসুল অধিক ভালো জানেন। ক্বাল, তখন আল্লাহ নবী বললেন, ক্বালা আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন, তখন বলছেন আল্লাহ তাআলা বলছেন, অনেক মানুষ সকাল করেছে, হ্যাঁ, অনেক, তারা কি করছে, তারা কেউ মুমিন অবস্থায়, কেউ কাফের অবস্থায়। আচ্ছা, কারা কাফের হয়ে সকাল করেছে? ফাম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহ ওয়া রাহমাতি ফাযালিকা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, এটা যারা সকালে ঘুম থেকে উঠে এই কথা বলল যে সকালে পানি হয়েছে বা পানি হয়েছে, বৃষ্টি হয়েছে আল্লাহর ফজলে এবং তিনার রহমতে, অর্থাৎ আল্লাহ তাআলা বৃষ্টি দান করছেন, এই কথা যারা বলছে ফাযালিকা মুমিনুন বি, তারা আমার উপর ঈমান নিয়ে আসছে। কাফির বিল কাওকাব, আর তারা কি করলো, আপনার নক্ষত্রকে অস্বীকার করলো। ওয়া মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাযালিকা কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাব, পক্ষান্তরে যে ব্যক্তি বলল উমুক উমুক নক্ষত্রের কারণে পানি হয়েছে, তাহলে সে আমাকে কি করলো, আমার সঙ্গে কুফরি করলো। মুমিনুন বিল কাওকাব, আর সেই নক্ষত্রের উপর ঈমান নিয়ে এলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ, যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, আল্লাহ করেন। এত কোনো মানুষ যদি এই মহাবিশ্বের কোনো কাজকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর দিকে সম্পর্ক স্থাপন করে, তাহলে সে কাফের হয়ে যায়, ঠিক আছে। তো এটা কিন্তু হিন্দুদের আকিদা, হিন্দুদের বিশ্বাস যে নক্ষত্ররা কি তারা প্রভাবশালী, তারা অনেক কিছু করতে পারে, মানুষের জীবনে ক্ষতি করতে পারে, মানুষের জীবনে মঙ্গল করতে পারে। বন্ধুরা, এগুলো সমস্ত কুফরি কথা, এগুলো অমুসলিমদের কথা, এগুলো মুসলমানদের কথা, মুসলমানদের বিশ্বাস হতে পারে না। কারণ সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ, এই মহাবিশ্বে যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, আল্লাহ করেন। আরে ভাই, একটা নক্ষত্রের মধ্যে এত শক্তি কী করে থাকবে যে সে আপনার জীবনে সে মঙ্গল করবে, অমঙ্গল করবে? কখনো না। সে তো একটা জড় পদার্থ, আকাশের মধ্যে সে উড়ে বেড়ায় আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, ঠিক আছে। তার নিজস্ব কোনো ক্ষমতা নাই। এত সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ। এত অনেক অমুসলিম এই বিশ্বাসী হয়ে নক্ষত্র পূজা পর্যন্ত শুরু করে। ওরা নক্ষত্র পূজা করে, শনি, মঙ্গল, এমনকি অনেকে সূর্যের পূজা করে। সূর্য একটা নক্ষত্র, তারা এত বড় নক্ষত্র, দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। তাই এত বড় তাই তারা মনে করে সে একটা বড় খোদা, সে বড় একটা আল্লাহ নাকি, নাউজুবিল্লাহ মিন জালিক। আরে ভাই, বড় যাতে বড় হোক, সে তো একটা মাখলুক, সে তো একটা সৃষ্টি বস্তু। তাকে সৃষ্টি করছে যিনি, তিনাকে পূজা করো, তিনাকে মানো, আল্লাহকে মানো। এত বন্ধুরা, দুনিয়ার মধ্যে অনেক এমন মূর্খ মানুষ আছে, অজ্ঞ মানুষ আছে, যারা এই জড় পদার্থকে সকল প্রকার অনিষ্টের কারণ মনে করে। যে তারা কি করে, এই পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে থেকেও মানুষের জীবনে প্রভাব বিস্তার করতে পারে, তাদের জন্য মানুষের জীবনে ক্ষতি আসে। অনেকে কি বলে জানেন, এই তোমার যে অনিষ্ট হয়েছে, তোমার শনি গ্রহ লেগেছে, তোমার উপরে শনির গ্রহ লেগেছে, এটা কাটাইতে হলে কী করতে হবে, এই পূজা দিতে হবে, সেই পূজা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই পালন করতে হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। বন্ধুরা, এসব কিচ্ছু না। এই সমস্ত শনি গ্রহ টনি গ্রহ কিচ্ছু নাই, এগুলো সমস্ত অন্ধবিশ্বাস,
অন্ধবিশ্বাস এগুলো, ঠিক আছে। এই সমস্ত থেকে বেরিয়ে আসতে হবে হিন্দুদেরকেও মুসলমানদেরকেও। এই সমস্ত মানা যাবে না, এগুলো কুফরি কথা, ঠিক আছে। তো এই হাদিস থেকে পরিষ্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে তোমার প্রতিপালক কী বলে জানো, কি বলে, যে যারা অনেক মানুষ সকাল করে আল্লাহর উপরে ইমান নিয়ে আসে, আবার অনেকে সকাল করে আল্লাহকে কি করে, অস্বীকার করে, আল্লাহর সঙ্গে কুফরি করে। তো আল্লাহর সঙ্গে কুফরি কারা করে, তারা যারা বলে যে আজকে রাতে পানি হয়েছে অমুক গ্রহের নক্ষত্রের প্রভাবে, ঠিক আছে, ওই গ্রহটা অমুক জায়গায় ছিল, ওখান থেকে এই জায়গায় চলে আসছে জন্য পানি হয়েছে, এই কথা বললে মানুষ কাফের হয়ে যায়। পক্ষান্তরে যে ব্যক্তি বলে না এসব কিচ্ছু না, বরং আল্লাহ রহমতে আল্লাহর ইচ্ছায় পানি হয়েছে, তাহলে সে আল্লাহর পর ইমান নিয়ে আসলো। তো বন্ধুরা যাই হোক, আমি ভিডিও আর বড় করবো না, এখন তো বুঝতে পারছেন তো। তা এভাবে মানুষ কাফের হয়ে যায়, ঠিক আছে। এর জন্য আমরা মহাবিশ্বের কোনো সৃষ্টি বস্তুকে এমন ক্ষমতাধারী মনে করব না, বরং সমস্ত ক্ষমতার অধিকারী এক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো হাতে কোনো ক্ষমতা নাই বন্ধু। যা কিছু হয় আল্লাহর হুকুম হয়, আল্লাহর ইচ্ছায় হয়, ঠিক আছে বন্ধু। আপদ বিপদ আপনার জীবনে বালা মুসিবত যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, কোনো নক্ষত্রের কারণে হয় না বন্ধু, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমি এই ভিডিও শেষ করছি বন্ধুরা। যারা এই ধরনের ভিডিও দেখতে চান আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে এই ধরনের ভিডিও তৈরি করি, ঠিক আছে বন্ধুরা। তো আলহামদুলিল্লাহ, আপনারা যদি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তাহলে আমি এই ধরনের ভিডিও প্রতিদিন তৈরি করব, আপনাদেরকে উপহার দেব কোরআন এবং সহিহ হাদিস থেকে ভিডিও। আর এটা সবার দ্বারা সম্ভব নয়, কারণ মানুষের হাতে এখন এত সময় নাই যে কোরআন হাদিস ঘেঁটে ভিডিও তৈরি করবে। আর অনেকে তো কোরআন হাদিস ভালো করে জানেও না, মানি জানে না, তো কী করে ভিডিও বানাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছে, তাই আমি বানাচ্ছি এবং বানাবো, যদি আপনারা আমার সঙ্গে থাকেন। ওকে বন্ধুরা, তো এখন শেষ করলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।